সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সামনে দাঁড়িয়ে শুধু হুমকি নয় বরং সরাসরি মিথ্যে দাবি করে যে পিএম মোদি নাকি তাকে ফোন করে আশ্বাস দিয়েছে যে ভারত রাশিয়ার তেল কিনবেন। এরপর উনি একটা লাইন যোগ করে যে আমি ওর ক্যারিয়ার ধ্বংস করতে চাই না, মানে সফট হুমকি, একেবারে সফট হুমকি। কিন্তু আজ এমন কিছু ঘটেছে যা পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। একদিকে ভারত সরকার গোটা বিশ্বের সামনে ট্রাম্পের মুখোশ খুলে সাফ বলে দিয়েছে, না পিএম মোদি কোনো ফোন করেছে ট্রাম্পকে, না রাশিয়ার তেল বন্ধ করার কোনো আশ্বাস দিয়েছে। উল্টে ভারতের স্ট্যান্ড তো ক্লিয়ার, রাশিয়া কেন, আমরা তো আমেরিকা থেকেও তেল কিনব, তবে শর্ত একটাই, রাশিয়ার মতন ডিসকাউন্ট দিতে হবে। মানে একদিকে ট্রাম্পের মুখ পুড়ল, আর অন্যদিকে ট্রাম্পের পুরো ফোকাস যখন ভারত আর চীনের দিকে, ঠিক তখনই আমেরিকায় তার বিরুদ্ধে লাখো লাখো জনতা রাস্তায় নেমে পড়েছে। খবর অনুযায়ী একদিনে প্রায় 70 লাখ মানুষ রাস্তায় নেমেছে ট্রাম্পের বিরুদ্ধে প্রদর্শনের জন্য। 70 লাখ, জাস্ট ইম্যাজিন করুন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো থেকে শুরু করে ফ্লোরিডায় ট্রাম্পের নিজের বাড়ির সামনে পর্যন্ত, এছাড়াও ছোট গ্রাম, বড় শহর মিলিয়ে প্রায় 2700টা জায়গায় এই তীব্র প্রতিবাদ হয়। আর এইভাবে 70 লাখ মানুষ একদিনে আমেরিকার ইতিহাসে কোনোদিন রাস্তায় নামে। এমনকি 1930 সালের গ্রেট ডিপ্রেশনেও কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এতটা ক্ষোভ দেখা যায়নি। মানে স্পষ্ট, ডলারাইজেশনের এই পুরো দায় ডিপ স্টেট ট্রাম্পের ঘাড়ে চাপিয়ে তাকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। আর এটাই হলো আমেরিকার পতনের শেষ ধাপ। এমনকি আমেরিকার নিজস্ব এজেন্সিগুলো একের পর এক ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কমাতে শুরু করে দিয়েছে। মানে কি দাঁড়াচ্ছে, মোদির ক্যারিয়ার ধ্বংস করতে গিয়ে ট্রাম্পের নিজের ক্যারিয়ারই শেষ। আর আগামী মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান পার্টি মারাত্মকভাবে হারতে চলেছে। এখন প্রশ্ন হলো যে তাহলে কি সত্যি এবারে আমেরিকার পতন নিশ্চিত? তা না হলে একসাথে 70 লক্ষ মানুষ রাস্তায় নামলো কেন? ওয়েল, এই প্রতিবাদীদের ডিমান্ডগুলো যদি একটু মন দিয়ে শোনেন তাহলেই বুঝবেন। গত 1 বছর ধরে আমি প্রতিটা ভিডিওতে যে ডলারাইজেশন আর আমেরিকার পতনের কথা বলছি সেটা কতটা সত্যি আর তার সময় হয়ে গেছে। এবং এক্স্যাক্টলি এই কারণেই আমেরিকা এখন ধ্বংসের দিকে এগিয়ে চলছে। প্রথম ডিমান্ডে প্রদর্শনকারীরা বলছে যে ট্রাম্প রাজার মতন আচরণ করছে, সংবিধান না মেনে নিজের ইচ্ছে মতন সিদ্ধান্ত নিচ্ছে, পলিসি বানাচ্ছে, ফলে সাধারণ মানুষ বিশেষ করে কৃষকরা বিপাকে পড়েছে। আর এটা সত্যি। মনে করুন আগের ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম, আমেরিকায় কোন পার্টি আসছে, জনগণ কি চাইছে, কিচ্ছু ফারাক পড়ে না। ডিপ স্টেট যা প্ল্যান করেছে সেটাই হবে, কারোর ক্ষমতা নেই তাকে ঠেকানো। তো স্বাভাবিকভাবে আমেরিকার পতনের স্ক্রিপ্ট অনুযায়ী ট্রাম্প কাজ করছে, তবেই না ডিপ স্টেটের লাভ হবে। দ্বিতীয় ডিমান্ড অনুযায়ী ট্রাম্প ইমিগ্রেন্টসদের ওপর অত্যাচার করছে, বিনা কারণে লিগাল ইমিগ্রেন্টসদের গ্রেপ্তার করছে, লক্ষ লক্ষ মানুষকে দেশ থেকে তাড়াচ্ছে, বা এমন পলিসি বানাচ্ছে যাতে তারা নিজেরাই আমেরিকা ছেড়ে চলে যেতে বাধ্য। এটাও আমি শুরু থেকে বলছি, এই ইমিগ্রেন্টস মেইনলি ভারতীয়, হিন্দু, শিখ, চাইনিজ আর ইহুদিরাই গত 50 বছরে আমেরিকাকে বিল্ড করেছিল। কিন্তু এখন ডলার শেষ, মানে ফ্রির টাকা নেই, আগের মতন পেমেন্টও হবে না। এখন আমেরিকানদের গায়ে গতরে খেটে ভারতীয় আর চাইনিজদের মতন থাকতে হবে। তো স্বাভাবিকভাবে আগে বিদেশিদের তো তাড়াতে হবে, তবেই না আমেরিকানরা কাজ পাবে। আর বিদেশিদের এখন কোনো প্রয়োজনও নেই। তো এনআরআই হোক বা যে কেউ, তাদেরকে মেরে মেরে তাড়ানো হবে, তবেই না আমেরিকার ইকোনমি কোল্যাপস হবে। যার উদাহরণ আপনারা দেখছেন যে কীভাবে কারোর গলা কেটে দিচ্ছে, ভারতীয়দের গুলি করে মারছে, স্টুডেন্টদের মেরে দিচ্ছে, এসব আরও বাড়বে। তৃতীয় ডিমান্ড হলো ট্রাম্প দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় নেতাদের বিরুদ্ধে গিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করছে, ইচ্ছে মতন যাকে তাকে তুলে নিচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে কাজই করতে দিচ্ছে। আর এটা জরুরি, কারণ আমেরিকার ইকোনমিক কোল্যাপসের ফলে প্রত্যেকের চাকরি যাবে, ফ্রিতে যে টাকা দেওয়া হতো সব তো বন্ধ, এমনকি মানুষের ব্যাংকে যে টাকা আছে সেটা ওরা ফেরত দেবে না। ইতিমধ্যে অনেক খবর আসছে সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি এক্সে, ব্যাংক থেকে 100 বা 150 ডলারের বেশি তুলতে গেলে দিচ্ছে না। আর তুলতে গেলে প্রপার কারণ জানাতে হবে যে ওই টাকা দিয়ে ওই ব্যক্তি কী করবে, তবেই টাকা দেবে। মানে আপনি আপনার নিজের টাকা ব্যাংকে গিয়ে তুলতে পারবেন, আর যে টাকা তুলবেন তার হিসাব দিতে হবে কেন ওই টাকা তুলছে। আর এখন তো এটা সবে প্র্যাকটিস চলছে, যখন মাস লেভেলে হবে জনগণ তো ব্যাংকে হামলা করবে, নিজেদের টাকা চাইবে, তখন তাদের কাউন্টার করার জন্য আগে থেকেই ফোর্স দরকার। তো বলেছিলাম দাঙ্গা হবেই।
আর এখান থেকেই ইউরোপের মুসলিম বিরোধী ক্রুজেডও শুরু হবে, তারও একটা প্রিপারেশন চলছে। চতুর্থ ডিমান্ড, সরকারি শাটডাউন চলছে। গত 1 অক্টোবর থেকে ফেডারেল সরকার বন্ধ, 7.5 লাখ সরকারি কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে। কর্মীরা বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছে, তার উপর তো বিভিন্ন বিভাগে মারাত্মক ছাঁটাই চলছে। আর এটা হবে কারণ এত বেশি স্যালারি দিয়ে এত বড় পপুলেশনকে কাজে রাখা হয়েছিল শুধুমাত্র ডলারের জোরে। কিন্তু এখন আমেরিকার সরকারের কাছে টাকা নেই, নতুন বাজেটের বা কর্মীদের বেতন দেওয়ারও টাকা নেই। তার উপর 37 ট্রিলিয়ন ডলারের ঋণের কিস্তি আগামী বছর কীভাবে দেবে, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। অতিরিক্ত ডলার ছাপাবে, সেই অবস্থাও নেই। কোনো দেশ ডলার নিতে চাচ্ছে না, উল্টে ভারত, চীন, জাপান ডলার ডাম্প করে সোনার উপর কিনে নিচ্ছে। তাই এই দেশগুলোর ডাম্প করা ট্রেজারি জোর করে ইউকে, কানাডা সহ অ্যালাইদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ট্রাম্প। ফলে এরপর কিন্তু আর বিশেষ কিছু করার নেই। শেষ হয়তো ম্যাক্সিমাম $1 ট্রিলিয়ন ছাপাতে পারবে, তারপর সব শেষ। পঞ্চম ডিমান্ড হলো মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি এটাই আমি বলতাম। এইসব তথাকথিত গণতন্ত্র, ইচ্ছে মতন প্রতিবাদ, বিক্ষোভ সবটাই ছিল ডলারের জোরে। কিন্তু ডলার চলে গেলে ফ্রি স্পিচ, প্রোটেস্ট সব গায়েব হয়ে যায়। আমেরিকা অন্য দেশকে শেখাতো কীভাবে গণতন্ত্র বাঁচাতে হয়। এবার আপনারা দেখবেন আমেরিকার নতুন গণতন্ত্র। মিডিয়া তাই বলবে যা সরকার চাইবে। LGBTQ কমিউনিটির ওপর মারাত্মক ক্র্যাকডাউন হবে, কারণ এটাও ডলার দিয়ে তৈরি। তাদের সাথে সেটাই হবে যেটা হিটলার জার্মানির LGBTQদের সাথে করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। আর মাইনরিটি, প্রথমে রিচ মাইনরিটি মানে হিন্দু, শিখ আর ইহুদিদের মারবে। তারপর ক্রুজেডের ফলে আসল লড়াই শুরু হবে মুসলিম বনাম খ্রিস্টান। তো ডেমোক্রেসি তো ভুলেই যান। ষষ্ঠ ডিমান্ড হলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বিভিন্ন বিভাগে কাটছাট করছে ট্রাম্প। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র ডিপ স্টেটের জন্য তৈরি, যাতে সবাই ডিপ স্টেটের জন্য কাজ করে। এই ডিগ্রি দিয়ে আপনি নিজে কিছু করতে পারবেন, তো ধীরে ধীরে ডিগ্রিধারীরাই কাজ হারাবে। ভারতের ক্ষেত্রে তো IT সেক্টরে যারা কাজ করছে তাদের কপালে মারাত্মক দুঃখ আছে। আমেরিকাতেও প্রত্যেকের সাথে এমনই অবস্থা হবে। তো যারা জমি বাড়ি বেচে আমেরিকায় পড়তে গিয়েছিল তারা তো শেষ। বাকি রইল পরিবেশ বাঁচানো। এটাও ডিপ স্টেটের ফান্ড, যাতে ভারতের মতন দেশগুলো ডেভেলপমেন্ট করতে না পারে। আসলে পরিবেশ নষ্ট তো আমেরিকার পশ্চিমারা শিল্প বিপ্লবের দরুনই করে ফেলেছিল, কিন্তু সব কিছু করে নিয়ে বাকিদের জ্ঞান দিত। এটাও শেষ হবে। আর আমেরিকার বিশাল পপুলেশনকে কাজ থেকে তাড়ানো হবেই। এছাড়াও আমেরিকার হাউজিং ক্র্যাশ থেকে শুরু করে মার্কেট ক্র্যাশ তো আসছে। ফলে স্বাধীনতার নামে ফ্যামিলি ধ্বংস করে বডি কাউন্ট বাড়িয়ে যারা দিন কাটিয়েছে তাদের পেনশনের টাকা, জমানো টাকা সবটাই সরকার ক্রিপ্টোকারেন্সিতে লাগা। আর এদের তো কোনো ফ্যামিলি নেই, কোনো স্ট্রাকচার নেই যে ইউনাইটেডভাবে এরা সরকারের বিরুদ্ধে লড়তে পারে। তারপর হঠাৎ করে দেখবেন যে ক্রিপ্টো একদিন ক্র্যাশ করে গেছে, যেভাবে কয়েকদিন আগে হলো। আর ডিপ স্টেট নিজেদের প্রফিট নিয়ে এখান থেকে সরে পড়ে। ফলে আমেরিকানরাই ভিখারি হবে। এই জন্যই আমি আপনাদের বারবার বলছি, যত তাড়াতাড়ি পারেন পুনরায় নিজেদের ফ্যামিলি স্ট্রাকচারকে ঠিক করুন। ওইসব আলফা মেল, ফেমিনিজম, LGBTQ বা নতুন হুকআপ কালচার, মাই লাইফ মাই রুল, মাই বডি মাই রুল এসব গায়েব হয়ে যাবে। সবটাই ফান্ডেড ছিল। একমাত্র যাদের ফ্যামিলি স্ট্রাকচার স্ট্রং থাকবে এবং লোকাল বিজনেস বা ফ্যামিলি এন্টারপ্রেনিয়রশিপে যাবে তারাই টিকতে পারবে। আর এটা আমাদের দেশের শুধুমাত্র জৈন, গুজরাটি আর কিছু রাজ্য বা কমিউনিটির মধ্যেই রয়েছে। বাকিদের মধ্যে সেই একতা বা ফ্যামিলি স্ট্রাকচারটা খুব একটা নেই। মেজরিটি ডেস্ট্রয় হয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে। ফলে যা হতে চলেছে আশা করি আমেরিকাকে দেখে বুঝে গেছে। তাই যত তাড়াতাড়ি পারেন নিজেদেরকে তৈরি করুন, বিরাট বড় সুযোগ আসছে। তো ওভারঅল আমেরিকার খেল কত। আর ইচ্ছাকৃতভাবে এই জন্যই ট্রাম্প ভারত, চীনের মতন দেশের সাথে সম্পর্ক খারাপ করছে আর আমেরিকার ইকোনমিকে কোল্যাপসের জন্য রেডি করাচ্ছে। এটাই ডিপ স্টেট চাইছে।